দীর্ঘ ৩ বছরের প্রতীক্ষার পর নীরবতা ভেঙে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং উপজেলায় দীর্ঘদিন পর কেওক্রাডং চালু হচ্ছে ১ অক্টোবর থেকে। আমরা অনেক খুশি হয়েছি। দীর্ঘদিন ধরে রুমা উপজেলায় পর্যটক বন্ধের কারণে আমাদের আয়ের উৎস অনেক বন্ধ হয়ে গেছিল। ট্যুরিস্ট চালু হওয়াতে রুমা উপজেলার অর্থনৈতিক চাকা আবার ঘুরে দাঁড়াবে। আমরা অনেক খুশি। রুমা উপজেলার হোটেল মালিক, গাইড, জিপ মালিক সমিতি সবাই অনেক খুশি। আপনারা আসতে পারবেন রুমা উপজেলায়। আপনারা নির্ভয়ে ঘুরে আসতে পারবেন নিবন্ধিত গাইডের মাধ্যমে। আমাদের কেওক্রাডং, মুনলাই, বগালেক, ভিজুক ঝর্ণা, চিংড়ি ঝর্ণা। কেওক্রাডংকে বলা হয় ভ্রমণ পিপাসুদের অন্যতম স্বর্গ। একসময় এখানকার সুন্দরের বন্দনায় মত্ত থাকত এখানে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু ২০২২ সালের ২০ আগস্ট বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার কারণে কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন। ওই সময় নিষেধাজ্ঞার কারণে স্তব্ধ হয়ে পড়ে স্থানীয় পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। ফলে এখানকার মানুষের জীবন ধারণ থেকে শুরু করে অর্থনৈতিক খাতে মারাত্মকভাবে ধস নেমে আসে। গত ২৯ সেপ্টেম্বর বান্দরবান জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয় ১ অক্টোবর ২০২৫ থেকে পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং, যার দরুন স্থানীয় মানুষদের মধ্যে জেগেছে নতুন প্রত্যাশা। তারা চায় পর্যটকরা নিরাপদে কেওক্রাডং ভ্রমণে আসুক। পর্যটক বন্ধ থাকায় আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কেওক্রাডং উন্মুক্ত হওয়ায় আবার নতুন করে পর্যটক আসলে আমরা ব্যবসায়ীরা আবার নতুন করে জীবিকা নির্বাহ করতে পারবো বলে আমি আশা করছি। চিংড়ি ঝর্ণা খুলে দেওয়া হচ্ছে, সেজন্য এই প্রান্তে আসার জন্য পর্যটকের জন্য ভালো। আমাদের এলাকার জন্য গাড়ি সমিতি এবং এই টুরিস্ট গাইড যারা করে এবং হোটেল মালিকরা সবাই আমরা অনেক খুশি। আপনারা নির্ভয়ে ঘুরতে পারবেন ইনশাল্লাহ। আমাদের রুমাতে এই দীর্ঘদিন পর্যটন বন্ধ ছিল। আজকে ৩ বছর পর্যন্ত পর্যটন বন্ধ ছিল। এখন থেকে পর্যটন খোলা, ওই কেওক্রাডং পর্যন্ত সব জায়গায় যেতে পারবেন। আপনারা আসতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। দীর্ঘদিন পর কেওক্রাডং পর্বতশৃঙ্গ পর্যটকদের জন্য উন্মুক্ত করায় একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকায় গতি আসবে, তেমনি দেশি বিদেশি পর্যটকরাও পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। পার্বত্য জেলা বান্দরবানের রুমা থেকে মোহাম্মদ লোকমান হাকিমের পাঠানো তথ্যচিত্রে সাফু মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।